আজ সকাল 6:58 থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পুণ্যকালের সময়সীমা। কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগর স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগর স্নানে এসেছেন পুণ্যার্থীরা। সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তারা আগে থেকে সাগর স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন তারা। তবে এখনো পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রবিবার মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা অবদেশ তিওয়ারির। সোমবার সকালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এবার মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলকভাবে ভিড় কম হওয়ার কথা। সাধু সন্তরা যথেষ্ট পরিমাণে কম এসেছেন মহাকুম্ভের কারণে, কিন্তু পুণ্যার্থীদের ভিড় এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। প্রশাসন জানিয়েছে 1 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যে 42 লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন। আজ আরও বহু মানুষ এই মকর সংক্রান্তি স্নান উপলক্ষে মেলায় আসবেন বলেই আশাবাদী দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন। 13,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে, তেমনি মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে পুণ্য স্নান, দুপুর পর্যন্ত চলবে। सब बेटा हम आनंद के कारण में बेटा कहते हैं बहुत धन्यवाद बेटा। ऐसा बहुत अच्छा गंगा सागर बहुत काशी से फिर आए कपिल मुनि के आश्रम में वास्तव में बहुत ही अच्छा लगा है। हमें समुद्र में सभी तीर्थयात्रियों को अच्छी सुविधा मिल रही है। हमें तो रात भर लोगों को देखा है, सफाई हो रही है, अच्छे काम हो रहे हैं, अच्छी। जय श्री राम, जय श्री राम। हमारे एक प्रोग्राम का नाम ऊंचा रहो, ये जनार्दन हमसे